শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিশ্বনাথকে এই অধ্যায় জ্ঞানযোগ বলেছিলাম। বিশ্বনাথ তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ঈশাকুকে বলেছিলেন। হে পরমত্ব, এভাবেই পরস্পরক্রমে পাপ এই পরম বিজ্ঞান, হে পরমত্ব, এভাবেই পরস্পরক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরস্পর ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। এই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুন বলিলেন, সূর্যদেব, বিশ্বনাথের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ দিয়ে করেছিলেন তা আমি কেমন করে বুঝব? পরমেশ্বর ভগবান বলিলেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অভয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যে এবং ধর্ম সংস্থাপনের জন্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন, এবং এভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। যারা এভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বত্রভাবে আমার পথ অনুসরণ করে। এই জগতে মনুষ্যরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার ভ্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অভ্যয় বলে জানবে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আশঙ্কা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মের নিগ্রহ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনিই সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্পরহিত, তিনি পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণও বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া
পরিশুদ্ধ জ্ঞানান্দি দ্বারা দগ্ধ হয়েছে। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষারহিত হয়ে তিনি সব কর্ম মুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বত্রভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্যে কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দণ্ডের বশীভূত হন এবং মাৎসর্যপূর্ণ, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিবেচিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্য যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিত্তজগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত হয় সব কিছুই চিন্ময়। কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করে, আর অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। শুদ্ধ ব্রহ্মচারীরা মনোসংযোগ স্বরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা শতাব্দী ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টযোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্যজ্ঞান লাভের জন্যে বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। আর যারা প্রাণাময় চর্চার আগ্রহী, তারা অপমান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপানবায়ুতে আহুতি দিয়ে সর্বশেষে প্রাণ ও অপানবায়ুর গতিরোধ করে সমাধিত হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। যজ্ঞতত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠানদাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবিশিষ্ট অমৃত আস্বাদ করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না। তারা হলে পরলোকের আর কি কথা। এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাগ্রত হয়। যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারো। হে পরস্তব, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সদ্গুরুর শরণাগত হয়ে জ্ঞান তত্ত্ব লাভ করাই শ্রেষ্ঠ করো। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনষ্ট চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বভ্রষ্ট পুরুষ তোমাকে জ্ঞান দান করবেন। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ
তরণীতে আহরণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। প্রলয়রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভৎসনা করে, হে অর্জুন, তেমনি জ্ঞানানন্দীয় সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে তোলে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিভোগ ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরিসমাপ্তি পরাশান্তি লাভ করেছেন। যোগেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সে বিনাশপ্রাপ্ত হয়, কেননা সন্দিগ্ধ চিত্র ব্যক্তি ইহালোক বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্যে উঠে দাঁড়াও। অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক সেই ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। পরবর্তী অধ্যায় ৫ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ।